ও মসজিদে নববীতে বিশ্বের নবী আমার বসে আছেন। আবু বকর সিদ্দিক একদিকে দাঁড়িয়ে আছেন। মদিনার লোকগুলা একটা একটা করে বুড়া থেকে জওয়ান থেকে বাচ্চা থেকে নবীর সম্মুখে এসে বসে গেল। ওই বাবা মদিনার লোকেরা দেখতে 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 একদিন নয়, 2 দিন নয়, 3 দিন কেটে গেল। আর 3 দিন যেমনি কেটে গেল, এমন সময়তে বিশ্বের নবীর উপরে একটি সূরা নাজিল হলো, যে সূরাটার নাম হলো সূরা নাসর। এই সূরা নাসরটা যখন নাজিল হয়ে গেল, দয়ার নবী মুস্তাফার নিকট থেকে আবু বকর সিদ্দিক বাবা চট করে উঠে গিয়ে একটা নিরালা জায়গাতে কাঁদতে লাগলেন। আবু বকরের 2 চোখ দিয়ে পানি পড়তেছিল। আর এমন কি বাবা মদিনার নওজওয়ানেরা ওই দাঁত দিয়ে আসতে আবু বকরের কাছে দাঁড়িয়ে গেল। মদিনার যে লোকেরা মসজিদে নববীতে নবী মুস্তাফার নিকটে বসে বসে বারবার চেহারার দিকে তাকিয়ে দেখতেছিল, আল্লাহ নবী বললেন, ও মদিনার লোকেরা শোনো, তোমরা একদিন নয়, 2 দিন নয়, 3 দিন ধরে আমার সম্মুখে বসে আছো। তোমরা আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে আছো। তোমাদের কি ভোগ পিয়াস কিছুই লাগে না? তোমাদের কি কাজকর্ম করতে যাওয়ার ইচ্ছাটা হয় না? মদিনার লোকেরা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার চেহারা মোবারক দেখতে গেলে আমাদের ভোগ পিয়াস দুটোই একসঙ্গে মিটে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা দেখলে আমাদের কাজকর্ম করার ইচ্ছা হয় না। নবী গো, আপনার চেহারার দিকে আমরা তাকিয়ে আছি। এমন সময়তে ওই নওজওয়ানেরা আবু বকর সিদ্দিককে বললেন, ও আবু বকর, তুমি এই জায়গাতে কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছো? কারণটা কি বলো? আবু বকরকে 1 বার নয়, 2 বার নয়, 3 বার জিজ্ঞাসা করা হলো। আবু বকর বলল, ও মদিনার নওজওয়ানেরা, যে নবী মুস্তাফার চেহারার দিকে তোমরা তাকিয়ে আছো, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন ধরে নবী মুস্তাফার নিকটে তোমরা তাকিয়ে তাকিয়ে দেখতে আছো। যে নবীরা সাথে মসজিদে নববীতে আসো, ওই দয়ার নবীজি কয়দিন পরে আমাদের নিকট থেকে ধরাতল থেকে বিদায় নিয়ে চলে যাবে। নবীর সঙ্গে আমাদের আর কোনোদিন দেখা হবে না। নবীকে আর কোনোদিন কথাবার্তা বলতে পাবো না। এই বলে আমি এই জায়গাতে কান্না করে, নবী মুস্তাফা যদি চলে যান, তবে কারে নবীর কাছে গিয়ে কথা বলবো? নবী মুস্তাফাকে আর কোনোদিন দেখতে পাবো না। ও আমার ভাইয়েরা, বাপজিরা আমার, একটু ভেবে চিনতে দেখো, কত লোকের বাপ গেল, মা গেল, তারা চলে গেল, আর কোনোদিন পাওয়া যাবে না। তাদের সঙ্গে আর কোনোদিন আলাপ আলোচনা হবে না। ও আমার ভাইয়েরা, মা বোনেরা আমার, এখনো পরিবর্তনটা হয়ে যান। যে চলে গেল আর কোনোদিন ঘুরে গেল না। তবে আপনার চোখের সামনে বেটা গেল, বাপ গেল, কত না কেউ চলে গেল, ওই কবরে আমরা রেখে চলে আসলাম। তবে বাপজিরা আমার, ও আমার যুবক যুবক ভাইরা, ওই কবরে যখন বাবা যখন ব্যক্তিকে নিয়ে চলে যাওয়া হয়, বৃদ্ধ ব্যক্তি মনে করে এরাই আমার সঙ্গে সাথী হয়ে যাবে। কবরে যখন রাখা হয়, বাপজিরা আমার 2 জন নেমে থাকে। ওই ব্যক্তি মনে করে এরা দুজনাতেই আমার নিকটে যাবে। তারাও যখন বাবা উঠে গেল, তখন মৃত্যু ব্যক্তি মনে মনে করবে, বলে, আল্লাহ, আমি ভেবেছিলাম গো তারা আমার সঙ্গে সাথী হয়ে যাবে, তারা তো কেউ আমার সঙ্গে যাবে না। আমি জোরহাট করে অনুরোধ করে যাই, আমার বাপজি যুবক ভাইদেরকেও বলে যায়, আমার মা বোনদেরকেও বলে যায়, যখনই কবরে রাখা হয়, ওই কবরে রেখে যখন বাবা
40 কদম যখন পেরিয়ে চলে যায় ওই সমাতে ওই মাটি এদিককার মাটি ওদিককার মাটিকে বলবে আর দেরি করিস না রে, এবার তাকে দাবতে আরম্ভ কর, গম পিসা করে তাকে পিষতে লাগো। যদি ওই গম পিসা থেকে বাঁচতে হয় তবে এখনো একটু পরিবর্তনটা হয়ে যাও। ও আমার ভাইরা বাপজিরা আমার, তবে একটাই আপনাদেরকে উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে যাই। যদি কোনো একজন ব্যক্তি কাশ্মীর কিংবা বোম্বাই যদি যায়, একটা লোক ধরেন বোম্বাই কিংবা কাশ্মীর যাবে, একা যেতে ভালো লাগবে? একটু হ্যাঁ বলবেন, লাগবে? যদি তার সাথে একটা লোক সঙ্গী হয়, তার সাথে আরো দুটো হলো, মানে 3টা হয়ে গেল, তাহলে বেশি খুশি হবে না? হবে না? আর একাই যেতে কিন্তু ভালো লাগবে না। তবে ভাইরা বাপজিরা আমার, যদি কাশ্মীর আর বোম্বাই যাতে যদি একাই যেতে আপনার যদি ভালো না লাগে, তাহলে আমরা সঙ্গী সাথী যদি পাই তো আমার কত ভালো লাগে, খুশি হয়ে যায়। ও আমার ভাইরা জোড়হাত করে যায়। যেদিনকে আপনি পৃথিবীর দুনিয়া ছেড়ে চলে যাবেন, একাই কি করে যাবেন? আর একাই যাবেন না বলে যদি আপনার সঙ্গী সাথী নিতে হয়, তবে আপনি পৃথিবীতে বেঁচে থাকাকালীন নামাজ পড়ুন, পৃথিবীতে থাকাকালীন রোজা করুন, আপনি দান খায়রাত করুন, এইগুলাই আপনার সঙ্গী সাথী হয়ে যাবে। ঠিক না? ঠিক বেঠিক? যদি আমার দিল্লি বোম্বাই যেতে যদি এত কষ্ট হয়, সঙ্গী সাথী চাই, তাহলে পৃথিবীর দুনিয়া ছেড়ে যখন যাব তাহলে আমাকে সঙ্গী নিতে হবে। ও কবর, অন্ধকার কবরকে বাঁচতে গেলে তাদেরকে মাটি থেকে মাটিতে দাবাদাবি করবে, তার কাছ থেকে বাঁচতে গেলে আমাদের কিছু দিতে হবে। তাই ভাই আমি, ও বাবা জীবনের আমার ভাইরা আমার, মা বোনের আমার, যদি সঙ্গী সাথী তৈরি করতে হয় তবে আমাদেরকে দান খায়রাত করতে হবে, এই হবে সঙ্গে। নামাজ পড়তে হবে, সেই হবে আপনার সঙ্গে। তবে বাপজিরা আমার, বিশ্বের নবীজি আমার দয়ার নবী মুস্তাফার দিকে লক্ষ্য করে ওই আপন নওজওয়ানেরা আল্লাহর নবীর কাছে এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আবু বকর সিদ্দিক যে কথাটি বললেন ওইটা আপনার সত্য না মিথ্যা একবার আপনি বলুন। দয়ার নবীজি আমার বললেন, ও মদিনার লোকেরা, আমার আবু বকর যেটা বলেছেন ওটাই সত্য। বিশ্বের নবীজি আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নিজের হুজরা খানা থেকে বেরিয়ে বাবা একদিন হঠাৎ করে মসজিদে নববীর দিকে তাকিয়ে 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 কান্না করতে আছেন। কেন নাকি বিশ্বের নবীজি আমার দয়ার নবী মসজিদে নববীর দিকে যখন কান্না করতেছিলেন, তিনার বিবি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপন বাবা নবী মুস্তাফার বাম সাইডে দাঁড়িয়ে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আমার স্বামী, মাতার মনে নয়নের তারা, আপনি কেন এইভাবে মসজিদে নববীর দিকে তাকিয়ে তাকিয়ে আপনি কান্না করতেছেন, কারণটা কি? আল্লাহর নবীজি আমার বললেন, ও আমার ঘুমাইরা, ও আয়েশা সিদ্দিকা, তোমার আব্বা আবু বকরকে আমার নিকটে একটু তুমি ডেকে দাও না কেন? যে আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বাকে আপনার নিকটে ডেকে দেওয়ার কারণটা কি, উদ্দেশ্যটা কি বলুন না কেন? আবু বকরকে বলে, যাও একবার তুমি ডেকে দাও। আয়েশা সিদ্দিকা নবী মুস্তাফার নিকট থেকে তিনার আব্বার দিকে রওনা হয়ে গেলেন। আয়েশা সিদ্দিকা তার আব্বার কাছে গিয়ে বললেন, ওগো আব্বা, গো আব্বা জান, আপনাকে বিশ্বের নবীজি আমার ডাক করেছেন। দয়ার নবী আমার
আমার বিছানার মধ্যে শুয়ে আছেন। এমন সময়তে আবু বকর বাবা দয়ার নবীর কাছে চলে গেলেন আর হাত দুখানা জোর করে নবী মুস্তাফার দিকে তাকিয়ে তাকিয়ে দেখতেছিলেন। আল্লাহর নবী বললেন, ও আবু বকর, আমার মনে গাওয়া দিচ্ছে গো, আমি আর পৃথিবী দুনিয়াতে থাকবো না, এবার আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। তবে আবু বকর, তুমি মসজিদে নববীতে আমার জায়গাতে তুমি ইমামতি করবে। যাও, তোমার কাছ থেকে আমি খেলাফতি দিলাম। এই মুসলমান দয়ার নবী রাহমাতুল লিল আলামিন এই মসজিদে নববীতে না যেতে হওয়ার কারণে নবী দাঁড়িয়ে 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 কেঁদেছিলেন মসজিদের দিকে তাকিয়ে। আর আমাদের শরীরটা হাতটা কাটাই এত ভালো, যদি আমরা মসজিদে নামাজ না পড়তে যেতে পারি তবুও একবার চোখের পানি ফেলেছি কি আমরা সময়টা নিই। যেমন কি দয়ার নবীজি আমার বিশ্বের নবী ইন্তেকালের ঘটনার জীবনী বলতে গেলে বহুত লম্বা চওড়া। তবে ভাই রাত্র বেশি হয়নি, খুব অল্প অল্প সময়, তবে মানুষ কিন্তু একটা একটা করে চলে যাচ্ছে। আমার পরে পরে বিখ্যাত একজন জীবনী বক্তা আছেন, ওনার বক্তব্যও শুনবেন। তবে ভাই দেরি না করে ওনাকে বলেন উনি আসবেন, এই লোকটাও থাকবে না মনে হয় নাকি, ওই রকম মনে হচ্ছে। আমরা বুঝে নিই কোন পুকুরে মাছ থাকবে না থাকবে, আমরা আগে থেকে বুঝে নিই, বুঝেছে? এমন এমন জায়গাতে মালদা ডিস্ট্রিক্টে যদি জালসায় ঢুকি বুঝলেন ৩টা, ৩:৩০, ৪টাও যদি বেজে যেত লোক একটাও হিলে না। এরা হচ্ছে জালসা শুননেওয়ালা, জীবনী শুননেওয়ালা। যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে একটা ইহুদি নবীকে দেখার জন্য ইয়ামিন শহর থেকে হেঁটে হেঁটে আসছে কি নবীকে দেখবো, নবীর হাতে হাত দিয়ে আমি কলমা পড়ে ঈমান নিয়ে আসবো। জোরে বলো সুবহানাল্লাহ। আলিমউদ্দিন ৫০০ টাকা। সুবহানাল্লাহ। যারা দানকে কবুল করে নেই জোরে সকলে বলো আমিন। গুন্নেহার বিবি ২০০ টাকা। তবে ইয়ামিন শহর থেকে হেঁটে হেঁটে আসছেন, কিন্তু নবীর ৩ দিন হয়েছে গত হওয়ার। মানুষ দেখবেন বেনামিতে ৫০০। মানুষ যখন মরে তো ৩ দিন ধরে বাড়িতে শোক করে, করে না করে না? ৩ দিন ধরে কাঁদে, যতক্ষণ পর্যন্ত আপনার ওই ৩ দিন ৪ দিনকার কাপড় কাঁচা কুচা না হওয়া পর্যন্ত মানুষ একটু শোক করে। বিশ্বের নবীর জন্য বাবা মসজিদে নববীতে সাহাবীরা একদিকে আবু বকর, ওমর ফারুক, উসমান গনি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বয়োজ্যেষ্ঠ সাহাবীরা নবীর সঙ্গে বাবা তারা কান্না করতেছে। এমন সময়তে ইয়ামিন শহর থেকে একটা লোক হেঁটে হেঁটে আসছে নবীর কাছে কলমা পড়ে ঈমান নিয়ে আসার জন্য, মুসলমান হওয়ার জন্য। ওই সময়তে বাপজিরা আমার মদিনাতে প্রবেশ করতে সুলাইমানের সঙ্গে ওই লোকটার দেখা হয়ে গেল। ওই লোকটা কোনদিন নবী মুস্তাফাকে দেখেনি। সুলাইমানকে দেখার পরে বলতেছে, তুমি কি নবী মুস্তাফা, তুমি মুহাম্মদ? কিন্তু তার চেহারাটা এত সুন্দর ছিল, এত ভালো ছিল, যখনই বলে দিয়েছে ওই সময়তে বাবা কাঁদতে লাগলো, তার ২ চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরতে লাগলো। সুলাইমান কেঁদে যায়। তার হাত কানা ধরে নিয়ে বলে, তুমি এসেছো কোন জায়গা থেকে বলো? বলে, আমি এসেছি ইয়ামিন শহর থেকে হেঁটে হেঁটে। আমি তাওরাত কিতাবের মধ্যে পড়েছি এমন একজন দয়ালু দয়ার নবী হবেন, উনি হবেন রাহমাতুল লিল আলামিন।
আমি ওই কিতাবের মধ্যে পড়ে আমি নবীকে দেখার জন্য এসেছি গো। তবে আমি নবীর সঙ্গে সাক্ষাৎ করব, নবীকে বলে দাও। ওই বাবা সুলাইমান, ওই ব্যক্তি সুলাইমান ওই ইয়ামিনের ইহুদিকে ধরে নিয়ে কোথাও নাই মসজিদে নববীর দিকে চলতে আরম্ভ করলেন। মসজিদে নববীতে যাওয়ার পরে দেখছেন তো একদিকে আবু বকর সিদ্দিক কান্না করতে আছেন, একদিকে উমরে ফারুক, একদিকে ওসমান গনি, একদিকে বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে আছেন। ওই সময়তে সুলাইমান বাবা মসজিদে নববীতে নিয়ে যাওয়ার পরে তারা আবু বকর বলতে যে সুলাইমান বল এই লোকটাকে কোনদিন মক্কাতে দেখিনি গো, একে কোনদিন মদিনাতে দেখিনি, তবে লোকটা কে বলো গো, কোথা থেকে তারে নিয়ে এসেছো বলো। ওই সমাজে বলল শুনো গো, এই লোকটা এসেছে নবী মুস্তাফার সঙ্গে দেখা সাক্ষাৎ করতে, নবীর কাছে কলমা পড়ে ঈমান নিয়ে আসবে, ইসলাম গ্রহণ করার জন্য এসেছে, তাই আমি ধরে নিয়ে এসেছি। আবু বকর একদিকে কেঁদে বলে শোনো রে সুলাইমান, তুমি কাটা খাই আরো লবণটা ছিটিয়ে দিলে, নবী মুস্তাফার কথাটাকে আরো তুমি উজ্জ্বলতা করে দিলে, আরো তুমি ইয়াদ করে দিলে রে। ও নবীর কারণে আমরা একদিন নয়, 2 দিন নয়, 3 দিন ধরে শোকে কান্না করি রে। তবে ওই লোকটা বলতেছে বলে নবী মুস্তাফা 3 দিন আগে গত হয়ে গেছে। ইয়ামিনের লোকটা বলল হুজুর গো, তবে নবী মুস্তাফার শরীরের যদি একটা জামা থাকে তবে আপনি আমাকে দিয়ে দিন, আমি ওটাই নিয়ে মনের আশাটা আমি পূর্ণ করে নিব। জোরে বলো। বলছে কি ওই জামা যদি একটা পাই নবীর শরীরের, আমি সেটাকে নিয়ে মনের আশাটা আমি পূর্ণ করে দেব। ওই সমাজে আপন কি বাপজিরা আমার, ভাইরা আমার, সঙ্গে সঙ্গে আপন কি সুলাইমানকে বললেন যাও যাও ফাতেমাতুজ জোহরার বাড়িতে, আর ফাতেমার কাছে গিয়ে গই নবী মুস্তাফার শরীরের জুব্বাটা নিয়ে চলে আসো, নচেত এই লোকটা ওয়াকালে মারা যাবে, এর ওয়াকালে জানটা চলে যাবে, তাড়াতাড়ি চলে যাও ফাতেমাতুজ জোহরার বাড়িতে। সুলাইমান ওই সময়তে বাবা চট করে উঠে বিশ্বের নবীর বেটি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দরজাতে গিয়ে ঠক ঠক করে আওয়াজ দিয়ে দিলেন। আর যেমনি আওয়াজ দেওয়া ফাতেমা ভিতর থেকে বলতে আছেন কে আছো গো, আমি বাপ হারা মা হারা, আমি এতিম, আমি ফাতেমা, কে তুমি কথা বলতেছো বলো। সুলাইমান ওই সময়তে বলে ফাতেমা গো এমন কেউ নয়, আমি বলছি সুলাইমান দরজাটা খোলো। ওই সমাধি ফাতেমা টুকটুক করে বাবা দরজার কাছে চলে আসলেন। ফাতেমার দরজাটা একটুকু সামান্য ছিদ্র ছিল, ছিদ্র দিয়ে যখন দেখে নিলেন হ্যাঁ সুলাইমান দাঁড়িয়ে আছে। যেহেতু সুলাইমান নবীর বাড়ি থেকে ফাতেমার বাড়ি খবর নিয়ে যেতেন, আর ফাতেমার বাড়ি থেকে নবী মুস্তাফার বাড়িতে খবর নিয়ে যেতেন। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাখানা যেমনি খুলে দিলেন আর সুলাইমান ভিতরে বাবা প্রবেশ করলেন। ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন কি ব্যাপার বলো, তোমার 2 চোখ দিয়ে কেন পানি পড়ে যায়? বলে ফাতেমা গো
এমন একটা ইহুদি বহু দূর থেকে ঘেটে 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 এসেছে আমার বিশ্বের নবীকে দেখার জন্য। নবীর সঙ্গে সাক্ষাৎ হলো না, তাই বলল যদি নবীর শরীরের একটা যদি কাপড় থাকে ওই কাপড়টা আমাকে দিয়ে দাও, আমি মনের আশা পূর্ণ করে নিব। ওগো ফাতেমা, ওই জামাটা যদি না নিয়ে যেতে পারি তবে ওয়াকালে লোকটার জানটা চলে যাবে, লোকটা হয়তো মারা যাবে। এ ফাতেমা, ওই সুরকেশের ভিতরে বাকুশের ভিতরে যে নবীর শরীরে জুব্বাটা রাখা আছে ওই জুব্বাটাই আমায় তাড়াতাড়ি দিয়ে দাও। ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চট করে বাবা সুরকেশের কাছে যাওয়ার পরে বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শরীরের জুব্বাটাকে বের করে ফাতেমা তো জোহরা বাবা চুম্বন লাগালেন। ফাতেমা বলছেন আল্লাহ গো, আমার আব্বা দুনিয়া থেকে চলে গেছে, তবে যেটাই আমার স্মৃতি মতো ছিল এটাও কি চলে যাবে, এই বলে কান্না করেন ফাতেমা। এদিকে ইমাম হাসান ও হুসেন মা 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 বলে চিৎকার করে বাবা আওয়াজ দিয়ে মায়ের কাছে এলো। ইমাম হাসান ও হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ওগো আম্মা জান, আমার নানা তো বহুত দিন আগে ইন্তেকাল করে গেছে মা, তবে নানার শরীরের জুব্বাটা আমাদের বাড়িতে স্মৃতি মতো ছিল, সেটাও মা চলে গেল গো মা, আর কোনোদিন এটা আমরা পাবো না। ইমামে হাসান ও হুসেন দয়ার নবী মুস্তাফার শরীরের জুব্বাটাকে নিয়ে চুম্বু লাগিয়ে দিলেন। ফাতেমা তো জোহরা ওই জুব্বাটা নেওয়ার পরে সুলাইমানের হাতে দিয়ে বললেন যাও নিয়ে চলে যাও। এমনকি ওই সুলাইমান সাহাবী দৌড়ে 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 আবু বকর সিদ্দিক উমর ওসমান গনি আলী যে জায়গায় আছেন মসজিদে নববীতে ওই জায়গাতে নিয়ে যাওয়ার পরে তাদেরকে যখন দেওয়া হয়ে গেল তখনই সেই আবু বকর বললেন এটাও নাও নবীর শরীরের জুব্বা। যেমনি দেওয়া হলো ওই জুব্বাটা বাবা মাথায় ছেড়ে নেওয়ার পরে এমনকি দোয়া করতে লাগলো বলে আল্লাহ গো, ওগো পাক পরওয়ারদিগারে আলম, আমি শুনেছিলাম বিশ্বের নবীজি আমার একজন আসবে পৃথিবীতে রহমাতুল লিল আলামিন হয়ে, তবে আল্লাহ গো আমার তো তার সঙ্গে দেখা সাক্ষাৎ হলো না, নবীকে আমি দেখতে পেলাম না, তবে আল্লাহ গো এই জুব্বাটাই আমি মাথার উপরে নিয়েছি, আমি অতক্ষণ পর্যন্ত নামাবো না। আল্লাহ তুমি আমার এই মদিনাতে মৃত্যুটা নিয়ে নাও, আমাকে যাতে ইয়ামিনে আর যেতে না হয় বলে আল্লাহ গো, এমন কি নবী মুস্তাফার শহরে মরব, আল্লাহ গো নবী মুস্তাফার বয়োজ্যেষ্ঠ সাহাবীদের হাতের মাটি আমার সিনার উপরে চড়ানো যাবে। কত বিশ্বাস রেখেছিল। ও আল্লাহ রব্বুল ইজ্জাতের দরবারে দোয়া কবুল হয়ে গেল। ওই লোকটার বাবা জান কবজ করা হলো, এমন কি মদিনাতে তারে আপন করা হলো। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি মুহাম্মাদু সাল্লাল্লাহু আলাইহি হরদমা জবান সে নিকালো
হরদম জবানু নবী গো ডেকো মদিনায় মাদানী মদিনার আগা আমায়ার দূরে রেখো না হে মাদানী মদিনার আগা তোমার দিদার পেলে ও গো শান্তি পেতাম গো দিলে বিরহের ব্যথা সহে না মাদানী মদিনার আগা নবী গো ডেকো মদিনায় হে মাদানী মদিনার আগা জিবরাইল তোমার আগে আরজ করেন সিদরাতে আমি আর আগে যাব না আমি আর আগে যাব না মাদানী মদিনার আগা নবী গো ডেকো মদিনায় মাদানী মদিনার আগা তোমার নূর তৈরি করে ও গো রাখিল যে আর শেরবারে কোলেতে পেল আমি না কোলেতে পেল আমি না মাদানী মদিনার আগা নবী গো দেখো মদিনায় মাদানী মদিনার আগা রয়েছি নদীর মাঝে বেগের কি আওয়াজে বাজে বাঁচা গো আমায় সাফিনা বাঁচা গো আমায় সাফিনা মাদানী মদিনার আগা আরজ করে তোমার আগে হালিমারও ছাগল নিল পাগে তোমা দিদারের এটাই বাহানা তোমা দিদারের এটাই বাহানা মাদানী মদিনার আগা নবী গো দেখো মদিনায় মাদানী মদিনার আগা আল্লাহুম্মা सय्यदना मौलाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम मोहतरम मुअज्जज समाईन इकराम बाबा जीवनेर आमार যাই বহুত কিছু আপনারা শ্রবণ করলেন এখানে শুনে আল্লাহ রাব্বুল ইজ্জত যাতে প্রত্যেকের উপরে আমল করার তৌফিক এনায়েত করে জোরে সকলে বলুন আমিন। এই দেখেন আমার পিছনেই বলেন আর বাম সাইডেই বলেন বিখ্যাত জীবনী বক্তা ভাই আমার পিয়ারুল সাহেব এসে গেছেন। তবে বলবো যে না আনচানি কানচানি ঘোরাঘুরি করছেন কিংবা হয়তো কোথাও আলাপ আলোচনা করছেন কিংবা চায়ের দোকানে যদি আছেন তবে সেই জায়গাতে আর না থেকে কমসে কম স্টেজে এসে পড়ুন। মাশাআল্লাহ খুব সুন্দরভাবে আপনাদেরকে জীবনী কাহিনী শোনাবেন, আমরাও শুনবো। যাই হোক আমার বক্তব্য আমি এখান থেকে এটিও সমাপ্তি করলাম। বলার মাধ্যমে ভাষার মাধ্যমে ভুল দিলে ক্ষমা প্রার্থী। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাক ভাই আমার আনসার ভাইয়ের মুখখান দেখতে পেয়েছি ভাই।